নন্দনের গেটটার সামনে, আর এখানে হচ্ছে এটা আমি গেটের ভেতরে দাঁড়িয়ে আছি। আর এখানে এই বাইরের গেটটা হবে ডেট ওয়াইজ সব দেয়া আছে। আমি এটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো সেকেন্ড অপশন নন্দন ওয়ানে যে ফিল্মগুলো দেখানো হবে সেগুলোর লিস্ট এখানে দেয়া আছে। হস্তশিল্প মেলায় যেরকম দেখেছিলাম ওরকম টাইপের। এই রিক্সার প্রাইস কি আছে? আমরা চলে এসেছি জুরাসিক ওয়ার্ল্ড, যেটা তার সামনে পুরো এটা সাজানো হয়েছে এই পেছনে মাঠটার সামনে যে জায়গাটায়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন খুব এক্সাইটিং একটা ব্লগের সাথে। যদিও এই ব্লগটায় আমাদের সেরকম ভালো লাগার মতো কিছু নেই, হ্যাঁ আছে, বাট বাচ্চাদের, আমাদের তুলনায় বাচ্চাদের বেশি। চলে এসেছি নন্দনে, আর নন্দনে শুরু হয়ে গেছে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল মানে 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে আর চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা দেখানো হবে বাচ্চাদের সিনেমা। এবছরের থিম হচ্ছে হ্যারি পটার। তো আমি শিশির মঞ্চের এদিকটা দিয়ে ঢুকেছি, ওইদিকে যাচ্ছি, পুরো সাজানো সবটা দেখাচ্ছি, সঙ্গে থাকো। দাঁড়িয়ে আছি গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা এই দিকটার সামনে। শিশির মঞ্চের এদিকটা দিয়ে আমি ঢুকেছি। এখানে যেরকম নর্মাল মানে ফিল্ম ফেস্টিভ্যাল অনেকটা সাজানো হয় সেরকম ব্যাপার অতটা নেই, বাট হ্যাঁ আছে। দেখো খুব সুন্দর দুদিকে দুটো। ও বাবা, তো এবার চলো মেন জায়গায় যাওয়া যাক। দিদিকে নিয়ে চলে এসেছে ক্যাপচার করে ছবি তোলার জন্য। আমি দাঁড়িয়ে আছি মেইন নন্দনের গেটটার সামনে, আর এখানে হচ্ছে এটা আমি গেটের ভেতরে দাঁড়িয়ে আছি। আর এখানে এই বাইরের গেটটা, এটা হচ্ছে 11th কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। আর এখানে দেখো দেয়া আছে শিশির মঞ্চে কবে কখন কোন কোন শো দেখানো হবে, ডেট ওয়াইজ সব দেয়া আছে। আমি এটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে যাতে অসুবিধা না হয়। আর এবার মেইন যে সাজানোটা দেখাবো, এবছরে হ্যারি পটার চলে এসেছে নন্দনে। এখানে আছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, কোনো কিছু বাদ নেই। আর দুর্ধর্ষ, মানে এত সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, আলাদাই লাগছে। ভেতর দিকটায় যাবো ধীরে ধীরে, এটা দেখে নিই। তো সেকেন্ড অপশন নন্দন ওয়ানে যে ফিল্মগুলো দেখানো হবে সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে, প্লাস টাইমিং আমি এটাও শেয়ার করে দিচ্ছি। বাট এখানে এরকমই আলোটা দিয়েছে, তো আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, না বুঝতে পারলে বললাম ফটো তুলে নিচ্ছি, শেয়ার করে দেবো। কারণ এই লাইটটা এখানে এরকমই আছে, কিছু করার নেই আমার। একবার ফ্ল্যাশটা অন্যরকম হয়ে যাচ্ছে, এক জায়গাতে জাস্ট পড়ছে। থেকে দেখো জাস্ট সাজানোটা কি দুর্ধর্ষণ লাগছে। ও বাহ বাহ, নাইস নাইস। দেখো স্নো হোয়াইট এই ইয়েটা দিয়ে সাজানো, এখানটা কি দারুণ লাগছে এই জায়গাটা। এখান থেকে আলাদিনের আশ্চর্য প্রদীপটাও দারুণ লাগছে। আর এই হচ্ছে নন্দনের মেন বিল্ডিং এর সামনেটা হ্যারি পটারের। এখানে ভেতরটায় তারাই যেতে পারছে যারা ফিল্ম দেখবে বা কিছু আছে, গার্ড মেবি উঠিনি এখনো, যদি বকা টকা দেয় সেই জন্য। বাট এখানে যা থিম মিউজিক দিয়েছে আর যা সুন্দর লাগছে সাজানোটা, দুর্ধর্ষ, মানে দুর্ধর্ষ। নন্দনের মেন বিল্ডিংটা থেকে একটু ডান দিকটা এলাম, মানে শিশির মঞ্চের এই পেছনের এই সাইডটা। এখানে স্টল আছে, প্রচুর স্টল বসেছে, কফি থেকে শুরু করে জুয়েলারি, অনেক কিছু, ঘর সাজানোর জিনিসপত্র, অনেক কিছু আছে এখানে। স্পাইডারম্যান আছে, একটু দেখা। এখানে দেখো রিক্সাগুলো, যেগুলো আমরা হস্তশিল্প মেলায় যেরকম দেখেছিলাম ওরকম টাইপের। এই রিক্সার প্রাইস কি আছে? রিক্সা 400, আমরা হস্তশিল্প মেলায় দেখেছিলাম 300 করে। এখানে আরো কিছু আছে, উনি বানাচ্ছে বসে বসে এখানে। আচ্ছা, এই ছোট সাইকেল আছে 200 করে, ভীষণ ভারী কিন্তু হেভি, এটা দারুণ লাগছে। ভীষণ সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস আছে। সেই স্টলটায় জামা কাপড় আছে, তারপরে এদিকটায় আছে কিছু ইয়াররিংসের কালেকশন, বেশ ভালো লাগছে দেখছি। এখানেও আছে ইয়াররিংস, জুয়েলারি, এখানে আছে ফিশ ফ্রাই এইসবে। এখানে স্পাইডারম্যান চলে এসেছে। এদিকে আছে শান্তিনিকেতন
শান্তিনিকেতনের কিছু জিনিস একটু দেখিয়ে দিই। ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস, জুয়েলারি কালেকশন আছে। দেখো শাড়ি, কুর্তি এইসবের কালেকশন আছে। শাড়ি, পাঞ্জাবি সব রকম জিনিস এখানে পাবে। আরও আছে এদিকে জুয়েলারি কালেকশনটাই বেশি সব জায়গাতেই যেটা হয় আর কি। এখানে আছে কিছু সুন্দর ক্যালেন্ডার, সাথে এরকম ডায়েরি পাবে, নোটবুক, সুন্দর পেন্টিংস। এখানেও আছে শাড়ি, শাড়ির কিছু কালেকশন আছে বেশ। জুয়েলারিটা সব থেকে বেশি সংখ্যায় জুয়েলারি, এদিকেও শাড়ির একটা কালেকশন আছে। এগুলো কি আছে প্রাইস? এগুলো আছে 700। টিস্যু এগুলো দেখো 700 আছে। এরকম অনেক রকম কালেকশন এখানে পেয়ে যাবে। বছরে এমন একটা ভাইব না এখানে এসে, কি বলবো, মানে বাচ্চারা ভীষণ খুশি হবে। ফাইনালি চলে এসেছি আলাদিনের আশ্চর্য প্রদীপের সামনে। চিচিং পা হু, মানে এখানে যা চাইবে তাই পাবে, এরকম একটা ব্যাপার। সত্যি দুর্দান্ত সাজিয়েছে এবছর, দুর্দান্ত সাজিয়েছে। সাথে এরকম একটা থিম মিউজিক, আলাদাই লাগছে, কিন্তু আলাদাই লাগছে। তো 28শে জানুয়ারি পর্যন্ত চলছে নন্দন প্রাঙ্গণে। ঝটপট চলে এসো যারা এখনো আসোনি। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে চলে এসো, ভীষণ খুশি হবে। মানে খানিকটা সময় ওদের সাথে স্পেন্ড করতে পারবে, ওরাও ভীষণ খুশি হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি নন্দন 2টা শুধু বাকি আছে দেখানো। এখানে আছে পোস্টারটা, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি জুরাসিক ওয়ার্ল্ড, যেটা তার সামনে পুরো এটা সাজানো হয়েছে। এই পেছনে মাঠটার সামনে যে জায়গাটায় নর্মাল ফিল্ম ফেস্টিভ্যালের সময় ফেলুদার মুখ দিয়ে একটা জানলার একটা ব্যাপার ছিল, সেই জায়গাটায় কি দারুণ লাগছে। একবার দেখো, ব্যাস এখানে কিন্তু সাজানো বলতে এইটুকুই শেষ, এরপরে আর নেই। ওই দিকটায় আর সেরকম কিছু নেই। ইভেন মাঠটায় যেখানে অনুষ্ঠানগুলো হয় নর্মাল ফিল্ম ফেস্টিভ্যালের সময়, সেটাও এখন হচ্ছে না। আই থিঙ্ক দুপুরবেলা বা বিকালে 5-6টা অবধি হয়তো হবে। তো এইটুকু সাজানো গোছানোর পার্ট এইটুকুই। এই জায়গাটায় আছে হেল্প ডেস্ক, ডেইলি পাসের যে স্টলগুলো সেগুলো। ওখানে তো ফুড স্টল, যেটা ফুড কাউন্টার নর্মাল নন্দনের, সেটা আছে। আর এখান থেকে খানিকটা এরকম লাগছে গোটা নন্দনটা এখন চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের সময়।